শার্টের কলার যে সামনে দিয়ে শার্টের কলার তো সামনে দিই বুতাম ভিসো দিই কয় তার কল্লা ঘুরে গিয়ে গই ক্যান করে করবে কসরা চলা গিয়ে কল্যাণ সোজা করি এইটা কথা ভাই হাতে কোনো কিছু নয় আর শাড়ি বা উল্টা কর দিছে কত তুই বেশি নমা দিস তুই অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষ তুই কিনলে মাতস ও ভাই এটা বালা করলা এবার ঘুরাইয়ে রে ভাঙি ফেলিয়ে যাও ভাই ইয়ে বেতেল্লা নগর গিয়ে বালা করলা ভাঙি যাবে গো আমার নাম নিরঞ্জন তাই শুধু সজ্জন মণ্ডলী যাবার সময় আমার কাছে প্রশ্ন দিয়া যায় আছেন যত ভক্তগণ আজকের এই অন্ধকার সবাই ও তুমি দেখিতে সুন্দর তোমার ভালো নাই অন্তর তুমি দেখিতে সুন্দর তারে কিছু মানুষে বকশিস দিয়ে মানুষ শুনছিল ননেরা কি এটা দিও জনে আর দাদা কোনো অ্যাডভান্স দিও না দাদা ও তুমি দেখিতে সুন্দর তোমার ভালো নাই অন্তর আগে জানতাম না খবর প্রেম করিয়া বসলাম তুমি বড়ই স্বার্থপর আরে নিজের বুঝ বুঝো হারে পরের মাথায় কাঁঠাল ভেঙ্গে সারে তো খোঁজো তুমি নিজের বুঝ বুঝো পরের মাথায় কাঁঠাল ভেঙ্গে আমি মরব যেদিন বুঝবে সেদিন হে প্রাণের স্বর আমি মরব যেদিন আগে জানতাম না খবর তুমি দেখিতে সুন্দর তোমার ভালো নাই অন্তর তুমি দেখিতে সুন্দর তোমার ভালো নাই অন্তর আগে জানতাম না খবর তুমি তাই শুধু সজ্জন মণ্ডলী এবার যাবার সময় আমার কাছে জিজ্ঞাসা করে যায় বলে বৃন্দা সখী তোমার কাছে দুইটি কথা জিজ্ঞেস করবো আজকের এই সবাই বৃন্দারে বাবা প্রশ্ন করেছে লক্ষ্মী ছাড়াতে ভাই সোনগুলার লক্ষ্মী ছাড়া এ তো লক্ষ্মী আছে না কোনো মিকা নাই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রশ্ন কি বলে বৃন্দা তোমার 8টা নাম আছে নামগুলো বললে হবে আরে বাবা একটা গায়ককে প্রশ্ন করতে সময় যদি কৃপণতা করে প্রশ্ন করো আমি তো তোমার চিন্তা করছি তুমি তো আমার চিন্তা একবারও করো না কারণ একটা প্রশ্ন দিবে যে অন্তত 15 মিনিট সময় কাটাইতে হইব তো আমি 8টা নাম একদমে বলে ফেলবো গান শেষ কি বলেন 8টা নাম তো একদমে বলা যায় তাহলে কি বলছেন তার মাথাত কিছু আছে বলে মনে হন না তাতে সতের নেমে ছাড়া যাতে বলা কিছু নাই ঠিক আছে হ্যাঁ লালু কোন নাম দিয়েছে শুনো লালু তাই শুধু সজ্জন মণ্ডলী না ওনারা বিশ্বাস করুন আজি তুমি তো 10 বছর আগে বিকাশ দত্তরে যারা দেখিয়ে তারা বুঝিব যে বিকাশ কি সুন্দর আছে আচ্ছা 10 বছর আগে দেখে যে মানুষ নাই সুন্দর নো আছিল মাসি আছিল এখন যত বয়সর চেহারাইবে তার আস্তে আস্তে মগের ডুল লই যার ভাই তার চেহারা ওনার হিন্দুর ঢুললে নাই তো মগের ডুল গিয়ে গেছে চেহারা আইও এখন প্রশ্ন কি বৃন্দার 8টা নাম 1 নম্বর প্রশ্ন 2য় নম্বর প্রশ্নটা কি মনে আছে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 2য় নম্বর প্রশ্ন কি হয়েছে অবস্থা বাজি 2য় নম্বর প্রশ্ন হলো বলে বৃন্দা এই বৃন্দাবনের মধ্যে আমার যত লীলা যমুনার কুলে কুলে যমুনা যখন পার হইয়া মথুরাতে গেছে পিছন থেকে বলে একজন ব্যক্তি বলে খড়গ নিয়া বলে দৌড়াইতেছে
সুন্দর প্রশ্ন করছো ভাই, প্রশ্ন খুব সুন্দর, ধন্যবাদ তোমাকে, ডবল ধন্যবাদ দিলাম। তো প্রশ্ন বলে কেমন সুন্দর প্রশ্ন। আগে আসতে হবে যে ব্যক্তিটা অসি নিয়ে পিছন থেকে দৌড়াইতেছে এই ব্যক্তিটা কে, আর দৌড়ানোর পিছনে কারণটা কি। এবার শোনো মন দিয়া নিরালে বসিয়া তোমার মনের কথা, তোমার মনের যত কথা শাস্ত্রের বারতা বলিব বলিব তা, তোমার মনের যত কথা আমি শাস্ত্র মতে দিব পারি, সাক্ষী থাকবে আমার পার কান্ডারি, শাস্ত্র মতে দিব পারি। ওরে আকাশেতে তারা সুন্দর আরো সুন্দর তুমি, আরে আকাশেতে তারা সুন্দর আরো সুন্দর তুমি, ওরে মন প্রাণে বিশ্বাস করি তুমি অন্তর্যামী, আমি কৃষ্ণ বড় ভালোবাসি, সাক্ষী আছে আমার মাসি পিসি, কৃষ্ণ বড় ভালোবাসি, এই তাই তো থাকি তোমার পাশাপাশি, কৃষ্ণ বড় হরিব হরিব হরিব। তাই শুধু সজ্জন মণ্ডলী, আগে তোমার একটি প্রশ্নের উত্তর দিয়া যায়, তারপরে পুঁথি পাঠে যাবই আমি। সুন্দর কথা জিজ্ঞেস করেছ আজকে রে সবাই। এই যমুনা নদী পাড়ি দিয়ে কৃষ্ণ যখন মথুরাতে যায়, তিনি অবশ্য বলে গিয়েছে শ্রীরামের অভিশাপে তাকে 100 বৎসরের জন্য বিচ্ছেদ যন্ত্রণা ভুগতে হয়েছে। কাকে? আমার ভগবান শ্রীকৃষ্ণকে। এই 100 বৎসরের বিচ্ছেদ যন্ত্রণা ভোগ করার জন্য যেদিন তিনি বৃন্দাবন ত্যাগ করবেন, তাকে রাধা জিজ্ঞেস করেছিল, প্রভু তুমি যে মথুরা যাচ্ছ আসবে কখন? আর কৃষ্ণ বলেছিল আমি কাল আসব। কখন আসবে? কাল আসব। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল দুয়ারে, বহুদিন পর মেঘ ভেঙ্গে উঠেছিল পূর্ণিমা, কাল সারা রাত ছিল, ঘুম ছিল না দুটি চোখের পাতায়, মনে ছিল তন্ময় কথায় কথায়। ভাই ঘুম ছিল না দুটি চোখের পাতায়, মনে ছিল তন্ময় কথায় কথায়। ঘুম ভেঙ্গে বাবা, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল এই স্মৃতির দুয়ারে এসে বহুদিন পর মেঘ ভেঙ্গে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল, কাল সারা রাত ছিল। তাই শুধু সজ্জন মণ্ডলী, এখন এই যমুনা নদী পাড়ি দিতে গিয়েছে। যমুনাটা কে? আর
পিছন দিকে তাড়ানোর পিছনে কারণটা কি? এই ভগবান শ্রীকৃষ্ণ সত্য যুগেরও আগে একদিন তার 4টা লীলা শ্রীমতী রাধিকাকে দেখিয়েছিলেন। রাধাকে বলেছিল, রাধে আমি এই পৃথিবীতে 4টা যুগ সৃষ্টি করব, সত্য, ত্রেতা, দাপর, কলি। আর এই 4টা যুগে তুমিও আমার সাথে থাকবে, আমার লীলার সঙ্গে তুমিও হবে। এখন বাবা 4 যুগে আসবে যে ঠিক, এই জিনিসটা প্রচার করে দিয়েছে কে? আমাদের নারদ ঋষি। দেখছে কে? মানে রাধাকে 4টা রূপ দর্শন করিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। কোথায় আছো? কথাগুলো মন দিয়ে একটু শোনো, এগুলো তোমার পরীক্ষাতে আসতে পারে। এই 4টা রূপ যখন রাধাকে যখন দেখাইতেছে, দূরের থেকে আড়ালে থেকে নারদ মুনি দেখে ফেলছে। এখন নারদ মুনি দেখা মানে কথাটা চারিদিকে প্রচার করে দিবে। বাবা প্রচারের জন্য কি লাগে? এই বিকাশের মতো একটা ক্যাম্পাসার লাগে, বর্ডার 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 বর্ডার, মানে কি বলে না বলে তে নিজেও বুঝে না, নিজের কথাগুলো নিজে পর্যন্ত বুঝে না। তবে তুমি ফালটা কীর্তন না করে যদি একটা ওষুধ কোম্পানি ক্যাম্পাসার না, ভালো ভাবতো বিকাশ দত্ত না, মুখ টুক চতুরা জানো চাইবেন। যারা যারা ক্যাম্পাস করে তারা মুখ কিন্তু বেশি চালু, ওই একটা বেশিরভাগ শহীদ মিনারের ভাষে, কিন্তু নতুন ব্রিজও মাঝে মধ্যে দেখা যায়। আর নইলেন দি টাইগার বাস করি গাছ তলে, ঠিক আছে না? তো সেন্টার ঠিক আছে না? তার এটার মুখ কিন্তু বেশি চতুর। অন্য চাইবেন একটা মাইক ট্যাক লইয়ে বইব, এই তার ডুল্লে ডোলা আনিব, এই তার এবার মতো হারমোনি বাজার নিয়ে আনিব, তার মতো গজুরিওলা আনিব। আগে গান টান গাইরে মানুষ জমাই ফেলাইব, লাস্টে বিকাশের মতো মানুষও গায়ে হারাইব। দাদারা আপনারা যারা এতক্ষণ যাবৎ বসে বসে এই তাদের গান শ্রবণ করছেন, এই গানের পিছনে একটা অর্থ আছে। আমরা একটা কোম্পানির তরফ থেকে আসছি কিছু প্রচার করার জন্য। তা শুরু হইয়ে তো এই আমাদের কাছে কিছু ওষুধ আছে, আমরা কোম্পানি থেকে নিয়ে আসছি। আমাদের কোম্পানিটা পরিচিত না বলে হ্যাঁ আইব তো নামাইব তো অধৈর্য কই যোগ দাদা, কারণ ধৈর্য ধরে বইও না। আর তারে গেলে 500 টাকা দিয়ে বলে টেউন লই ফেলা বই, এই সিটি কেনে কেনে টিয়া দিও ভাই, চিনির মানুষ। হরে কৃষ্ণ। এখন ক্যাম্পাস শুরু হইব। এই আমাদের এই কোম্পানি, আমরা ময়মনসিংহ থেকে আসছি, কোম্পানির পরিচিতির জন্য আপনাদের জন্য কিছু ওষুধ নিয়ে আসছি। আমাদের ওষুধ খুব ভালো। এই আমরা যাতে বাঙালি, আমরা গাছকে বিশ্বাস করি না, লতা পাতাকে বিশ্বাস করি না, তরুলতা বিশ্বাস করি না। পাহাড়ে যারা মগ চাকমা যারা বুরুম আছে, তারা সবসময় বনাজি ওষুধ খেয়ে তারা রোগ ভালো করে, তারা কোনোদিন অ্যালোপ্যাথি ওষুধ খায় না। আমাদের এই ওষুধ গ্যাস্ট্রিক, লিভারের ব্যথা, কলিজাগা দুর্বলতা, পায়খানা প্রস্রাব বন্ধ, কানে কম শুনে চোখ কম, জন্ম আন্দোলন ভেঙে হতো, গ্যারান্টি আমাদের এই কোম্পানির ওষুধ। এই ফাইলের গায়ে লেখা আছে, প্রত্যেকটা ফাইলের গায়ে লেখা আছে 300 টাকা। আজকে কোম্পানির পরিচিতির জন্য আমি 200 টাকা বাদ দিলাম, প্রতি ফাইলের দাম 100। প্রতি ফাইলের দাম 100। তুই ভাললে ক্যাম্পাস করো, ক্যাম্পাস করলে বেশি ভালো হইব। এখন কৃষ্ণ যখন বলছে যে তিনি দাপর যুগে পৃথিবীতে আসবে, ডাকছে কাকে? নারদকে। এই নারদ, একটি কাজ কর। বলে কাজটা কি? বলে তুই বিশ্বকর্মার কাছে গিয়ে জিজ্ঞেস কর, আমি যে পৃথিবীতে যাব, এই পৃথিবীতে গেলে আমার কত কিছুর সম্মুখীন হইতে হবে, যুদ্ধের সম্মুখীন হইতে হবে। আমার জন্য এমন একটা অস্ত্র সংগ্রহ করবি, যেই অস্ত্রের সামনে এই পৃথিবীতে কেউ দাঁড়াতে না পারে। এখন নারদ গেছে কার কাছে? বিশ্বকর্মার কাছে। গিয়ে বলে, বিশ্বকর্মা আমাকে কৃষ্ণ পাঠিয়েছে। বলে কেন? বলে তিনি নাকি দাপর যুগে পৃথিবীতে যাবে স্বয়ং কৃষ্ণ নাম ধরে, আর তার নাকি একটা উপযুক্ত একটা অস্ত্র লাগবে। বলে অস্ত্র একটা আমার কাছে আছে। কে বলছে? বিশ্বকর্মা। বলে অস্ত্র একটা আমার কাছে আছে, তবে দেওয়া যাবে না। বলে কেন দেওয়া যাবে না? বলে আমার একটা নাতিন আছে। কে বলছে? বিশ্বকর্মা। বলে আমার একটা নাতিন আছে, আমার নাতিনটা যে বিয়ে করবে এই অস্ত্রটা আমি তাকে উপহার দেব। নারদ আবার গেছে কৃষ্ণর কাছে। বলে প্রভু, এদিকে বলছে ওর বলে একটা নাতি আছে, নাতিটা যে বিয়ে করবে তাকে নাকি অস্ত্রটা বিয়ের যৌতুক স্বরূপ দিবে। এটার নাম কি? সুদর্শন
চক্র, এর উপরে পৃথিবীতে আর কোনো অস্ত্র নেই। কৃষ্ণ বলে নারদ একটা কাজ কর, বলে কি, বলে আমার চাইতে ভালো পাত্র আর কোথায় পাবে, আমার চাইতে ভালো পাত্র আর কোথায় পাবে, যা বিশ্বকর্মাকে গিয়ে বল আমি তার নাতিনকে বিয়ে করব। বলে তাই নাকি? বলে যে হ্যাঁ। নারদ আবার যখন বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, বিশ্বকর্মা মনে মনে খুশি হয়ে গেছে, এর চাইতে ভালো পাত্র আর পৃথিবীতে কোথায়ও নেই, যাও গিয়ে বলো আমার নাতিনকে আমি বিয়ে দিতে রাজি আছি, অস্ত্রটা আমি দিতে রাজি আছি। বলে ঠিক আছে। এই যমুনার সাথে, যমুনাটাকে যমের বোন যমুনা, এটা কার নাতিন? বিশ্বকর্মার নাতিন, সংজ্ঞার ঠিক আছে কন্যা, সংজ্ঞার কন্যা। এখন বাবা অস্ত্র দিছে, বিয়েটিও সব কিছু শেষ হয়েছে। বিয়ের শেষে যখন যমুনা যখন একটা প্রণাম করতে আসছে, বলে দাঁড়াও, বলে সমস্যা কি? এই জনমে তোমার সাথে মিলন নাহি হবে, সত্য যাবে ত্রেতা যাবে, দাপুর যুগা শিবে, এই জনমে তোমার সোনার মিলন নাহি হবে, এই জনমে তোমার মিলন নাহি। এই যমুনা, এই জনমে তোমার সাথে আমার মিলন হবে না। বলে কখন হবে? সত্য যাবে ত্রেতা যাবে, দাপর যুগ আসিবে, আর পৃথিবীতে তুমি গিয়ে নদী হইয়ে জন্ম নিবে, যমুনা নদী। পৃথিবীতে তুমি গিয়ে যমুনা হয়ে জন্ম নিবে, আর এই যমুনা নদীর তীরে আমার যত লীলা থাকবে সব তোমার যমুনার কুলে কুলে হবে, তোমার সাথে আমার প্রতিদিন সাক্ষাৎ হবে। বলে তাই নাকি? বলে যে হ্যাঁ। এই যে তুমি বলে গিয়েছিলে কিছুক্ষণ আগে মথুরা কংসের কারাগারে তোমার জন্ম, আর জন্মের শেষে যখন তোমাকে মস্তকে করে তোমার বাবা পার করাইতে যাচ্ছে, নদীর ঘাটে যখন গিয়েছে, গিয়ে দেখে সেখানে উতাল পাতাল তরঙ্গ পার হওয়ার মতো কোনো সাধ্য নেই। আমার জগৎ জননী আদ্যা শক্তি মহামায়া মা দুর্গা দুর্গতি নাশিনী, তিনি কি করেছেন? একটা শ্রীগালী রূপ ধরে নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এখন মনে মনে বসুদেব ভাবতেছে, একটা শ্রীগাল যদি পার হইতে পারে, আমি কেন পার হইতে পারবো না? আমিও শ্রীগালের সাথে সাথে যাব। বসুদেব শ্রীগালের সাথে সাথে যাচ্ছে। অর্ধ যমুনাতে যাওয়ার সাথে সাথে বসুদেবের মাথা থেকে জলে ভরে গেছে। ফরে নাই ফরছে, ফরে নাই ইচ্ছা করে ফরছে। ফরছে কেন? ওই যে যমুনাকে কথা দিয়েছিল তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, সত্য যাবে তেতা যাবে, দাপুর যুগে তুমি নদী হবে, আর আমি তোমার নদী দিয়ে পার হইতে গিয়ে সেদিন আমি তোমার সাথে সাক্ষাৎ করব। এখন বাবা যখন তিনি নদীতে পরে গিয়েছে, একদিকে গঙ্গা আর একদিকে সরস্বতী, তারা দুজনে কৃষ্ণকে নিয়ে টানাটানি করে। যমুনা বলে আমার কাছে লাইসেন্স আছে, দেখো চিন্তা। তোমরা কিসের টানাটানি করো? তোমাদের হাতে কোনো লাইসেন্স আছে? বলে যে না। বলে আমার কাছে একটা লাইসেন্স আছে। বলে সেটা কি? বলে তার সাথে আমার বিয়ে হয়েছিল, কথা দিয়েছিল আমাকে দাপুরে যখন আসবে তখন তিনি আমার সাথে মিলন করবে। ওরে কোন দিন হবে তোর সাথে মিলন রে আমায়, আমি দয়াল ওরে দেখা দেওয়া হবে তোর সাথে মিলন রে আমার। কোন দিন হবে তোর সাথে মিলন আশায় বাদিলাম যে। যমুনা গিয়ে কি করছে? তাকে বেরিয়ে ধরছে। তিনিও যমুনাকে ধরছে।
যখন জন্ম হয়েছে তখন তোমার হাত ছিল 4টি, কয়টি? 4টি হাত। যেই 2 হাত দিয়ে যমুনার সাথে আলিঙ্গন করেছে, 2টা হাত যমুনাকে দান করে দিছে। যমুনার ছিল আগে 4 হাত, বর্তমানে যমুনার হয়েছে কয় হাত? 6 হাত। মিলন করেছে, কথা দিয়েছে, আমি তোমাকে ছাড়া কোথায়ও যাব না। কাকে বলছে? যমুনাকে বলছে। ও মা, যখন তিনি বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবন গিয়ে যমুনার কথা আর মনে নাই। কার কথা মনে নাই? যমুনার কথা আর মনে নাই। যখন কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করিয়া যখন তিনি মথুরাতে যাবে, এমন সময় যমুনা বলে, আজকেই আমার সুযোগ আছে, তোমাকে তো ছাড়বো না রে এই বিশ্বভ। যখন তিনি যমুনা পাড়ি দিবে, রাধা জিজ্ঞেস করে কখন আসবে, বলে কাল আসবো। এই কাল আসবে বলতে বলতে কত কাল চলে গিয়েছে, কৃষ্ণর কোনো দেখা সাক্ষাৎ নাই। বৃন্দাকে ডাকছে, বৃন্দে, এই যে কৃষ্ণ গেল, কাল আসবে বলে কত কাল চলে গিয়েছে, এখনো তিনি ফিরে আসলো না। যা বৃন্দে, একটা কাজ কর, তুই মথুরাতে যা, মথুরাতে গিয়ে তুমি কৃষ্ণকে গিয়ে নিয়ে আসো। বৃন্দা বলে, রাধে, আমি তো তোকে নিষেধ করেছিলাম, এই কালার শোনে যে প্রেম করে তে জীবন থাকতে মরে। তোকে তো আমি বলেছিলাম, তোরে বারে বারে নিষেধ করি গো রাধে, ওরে আগে কি তোর মনে ছিল না? এখন কাঁদলে কি আর হবে গো রাধে? আগে কি তোর মনে ছিল না? রাধে, তোকে আমি বারবার নিষেধ করেছিলাম, এই কৃষ্ণর সাথে যে প্রেম করে তে জীবন থাকতে মরে। ওরে যার লাগিয়া অন্তর কাঁদে, ওরে কান্দে 2 আখিয়া। বাপিদা, ওরে সে কি কান্দে আমার দেশে মোর বন্ধু থাকে, সেই দেশ বড় দূর দূর। আরে সেই দেশে কি শোনা যায় রে অরুণ কান্নার সুর? আরে যে দেশে মোর আমার ভাঙলো বুঝি কপালের সুখ, ভাঙলো বুঝি কপালের সুখ, বন্ধু বিনহ দিয়া আমার গিয়া রে, সে কি কান্দে আমার গিয়া। তাই শুধু সজ্জন মন্ডলী, এদিকে যখন রাধারানী যখন পাঠিয়েছে কাকে? বৃন্দাকে। বৃন্দা গিয়েছে মথুরাতে। বৃন্দা বলে, রাধে, আমার কোনো কথা কৃষ্ণ বিশ্বাস করবে না,
তুমি একটা কাজ করো, তোমার হাতের লেখা একটা প্রমাণ দাও। রাধারানী একটা চিঠি লিখে দিয়েছে, কাকে? মথুরা গিয়ে কৃষ্ণকে আনার জন্য, চিঠিটা কৃষ্ণের হাতে দেওয়ার জন্য। রাধা সুন্দর করে লিখেছে। এদিকে বৃন্দা যখন যমুনা নদী পাড়ি দিতে কুলে উঠছে, এমন সময় হাতের মধ্যে অসি নিয়ে একজন ব্যক্তি তাকে পিছন থেকে তাড়াইতেছে। তাড়ানোর কারণ কি? কৃষ্ণ এতদিন বৃন্দাবনে ছিল, সব সখীরা তোমরা কৃষ্ণকে ঘিরে রাখছো। কৃষ্ণ এখন মথুরাতে আছে, মথুরা থেকে আমি কৃষ্ণকে নিতে দিব না। কাকে ধরাইতেছে? বৃন্দাকে। বলতেছি তো, একজন ব্যক্তিটাকে, এটা স্বয়ং বিশ্বকর্মা। ও মারে, কেন? ওই নাতিনের জন্য। এতদিন বৃন্দাবনে ছিল, তাদের জন্য আমার নাতিন কৃষ্ণকে নিয়ে কথাবার্তা বলতে পারে না, তাকে নিয়ে বিহার করতে পারে নাই। এখন মথুরায় যখন আসছে, এখন আর টেনশন নাই। বৃন্দাবনের সখীরা মথুরা তো আসবে না, মথুরা তো শুধু যমুনার সাথে তার বিহার চলবে। এটাকে স্বয়ং বিশ্বকর্মা। এখন বাবা, আমি তো চিঠি নিয়ে গেছি, তোমাকে একটা প্রশ্ন করে ফেলি আমি আগ থাকতে। কোন চিঠির বাহক কখনো চিঠি খুলে দেখে না যে এখানে লেখা কি আছে? দেখে? দেখে না। রাধা একটা চিঠি লেখছে, এটা কৃষ্ণের ভালোবাসার চিঠি। চাই একটু সুন্দর করে আজকে বলবে, নিজের গাতাত নিজে ফরজ যাও ভাই। একটু সুন্দর করে বলবে তোমার এই 8 লাইনের চিঠির মধ্যে লেখা কি ছিল। মানুষকে একটু শুনাইয়া দিবে আসরেতে ভাই। সুন্দর একটি কথা জিজ্ঞাসা করলাম আজকে, তোমায় অধ্যকার সবাই। সুন্দর একটি প্রশ্ন দিয়েছে, 8 লাইনের চিঠি, চিঠিতে লেখা কি ছিল? যদি তোমার জানা থাকে একটু ভক্তদেরকে কথাটা বুঝিয়ে দিও। এদিকে যখন মথুরাতে গেল ভাই, ওদিকে বিশ্বকর্মা মনে মনে চিন্তা করছে, আমার নাতিনের আর তো শত্রু নাই। এবার মথুরাতে গুজা বুড়ি আরেকজন দেখি, এবার মথুরাতে গুজা বুড়ি আরেকজন দেখি, তাহার সাথে ভালোবাসা প্রেম করেছো তুমি, তাহার সাথে ভালোবাসা। তোমার শান্তি তো কোনো মিক্কা নাই। মথুরাতে গেছে, সেখানেও দেখলাম আরেকটা গুজা বুড়ির সাথে গিয়ে ভিড়িত করে। কৃষ্ণ গুজা বুড়ি অর্থাৎ এবারে উদ করলে নৌকার মতো, আর শীত করলে উদ করলে কি এর মতো, শীত করলে নৌকার মতো। বুড়ির বয়স 120 বছর। দেখলাম যে মথুরাতে গিয়ে বুড়ির সাথে ফিরিত করে। আমি বুঝলাম না এই বুড়িটা কে, আর তার সাথে তোমার ফিরিতের কারণটা কি? ওরে আমার এই ভালোবাসা জানি গো তোমায়, ক্ষণিকের ভালো লাগা, আমার এই ভালোবাসা জানি গো তোমায়। ক্ষণিক খবরের মাঝে দিয়েছিলে ঠাই, তারপর ভেঙে গেছে ও